ইসকন ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, এবং এই মুসলিম যে ভূখণ্ড রয়েছে এই ভূখণ্ডের শত্রু। এই জন্য ইসকন সহ হিন্দুত্ববাদী যে সকল সংগঠনগুলো রয়েছে, যারা হিন্দুত্ববাদী আগ্রাসন চালাচ্ছে ভারতের ইন্ধনে, এই বিষয় এদের প্রতি যারা সিম্পথি রাখে তারা মুসলিমও নয়, তারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকও নয়। এই ইসকন এই ভূখণ্ড থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করার পায় তারা করছে, রাম রাজত্বের পায় তারা করছে, সে একই কাজ করছে। তারা করতো রসুলের বিরুদ্ধে, আর এরা করে রসুলের ওয়ারিস আলেমদের বিরুদ্ধে, যারা আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা করে, আল্লাহর শত্রুদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করে না। এই সকল লোকদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন। তাহলে ইনশাল্লাহ আমি শেষে যুক্ত করব। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিতে চাই যে এই ধরনের লোক মসজিদ কমিটি হতে পারে কিনা। দেখেন, আমাদের মুসলিমদের প্রতিষ্ঠান হলো মসজিদ। মসজিদ কিন্তু এটি ধর্মীয় প্রতিষ্ঠান, এটি কিন্তু কোনো সেকুলার প্রতিষ্ঠান নয় বা কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নয়, বরং একটি নির্দিষ্ট ধর্মের প্রতিষ্ঠান। সেই ধর্মের নাম হলো ইসলাম। আর এই ধর্মের প্রধান দলিল হলো এই যে আমার কাছে আল কোরআন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই আল কোরআন হলো এই ধর্মের সর্বপ্রধান দলিল। তো আমরা আল কোরআনের আলোকে দেখবো যে এই ধরনের লোক মসজিদের দায়িত্বে থাকতে পারে কি পারে না। আমরা যদি বের করি আপনার কোরআনের সূরা আত-তাওবা, এটি কোরআনে কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা। এই সূরায় আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। যারা শিরকে লিপ্ত তারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করার দায়িত্ব পালন করতে পারবে না। মা কানা লিল মুশরিকিন, যাদের ভিতরে শিরক রয়েছে, শিরকে ডুবে আছে। এই শিরক হতে পারে ধর্মীয় শিরক, এই শিরক হতে পারে রাজনৈতিক শিরক। যেমন আমি যেটুকু শুনেছি যে জামাত ইসলামীর এক ব্যক্তি এবং আপনার আরো এখানে যুক্ত আছেন আওয়ামী লীগের কেউ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, তো তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে রাজনীতি করেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এরকম রাজনৈতিক লোকদের কখনো উচিত না যে মসজিদের দায়িত্বে থাকা। কারণ হলো আপনার ইসলামের দৃষ্টিতে সেকুলারিজম, তারপরে আপনার ডেমোক্রেসি, গণতন্ত্র, এগুলো হলো শিরকি মতবাদ। তো এইগুলোতে যারা থাকবে তাদের জন্য মা কানা লিল মুশরিকিন, যারা শিরকে লিপ্ত আছে তাদের জন্য বৈধ নয় আইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে তারা আল্লাহর ঘর মসজিদ আবাদের দায়িত্ব পালন করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, কুফরের পক্ষে, মানে কুফরের পক্ষে নিজেদের ব্যাপারে সাক্ষ্য দান করা অবস্থায়। অর্থাৎ একে তো তারা শিরকে লিপ্ত, আবার ইসলাম কুফরের যখন সংঘর্ষ হয় তখন তারা ইসলামের পক্ষে না থেকে কুফরের পক্ষে চলে যায়। তাদের সাক্ষ্যটা, তাদের কথা, তাদের চালচলন, তাদের আমলগুলো যদি ইসলামের পক্ষে না থেকে কুফরের পক্ষে চলে যায়, তাহলে এমন লোকদের একটু গেটে একজন থাকেন। আমি একটু দুঃখিত, আমি আসলে এমন একটা জায়গায় আছি যে পাশে মাহফিল, আমি একটা বাসায় ঢুকেছি শুধুমাত্র লাইভটা করার জন্য। এখানে লোকজন আসা যাওয়া করতেছে, একটু এখানে একজন দাঁড়ান যাতে আওয়াজ না হয়। তো যাই হোক, আমি আয়াতে আবার বলছি, মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, যারা শিরকে লিপ্ত তাদের জন্য কোনোভাবেই বৈধ নয় যে আল্লাহর ঘর মসজিদ আবাদের দায়িত্ব তারা পালন করবে। এবং যারা কুফরের পক্ষে সাক্ষ্য দেয়, ইসলাম কুফরে যখন সংঘর্ষ হয়, ওই সংঘর্ষে কুফরের পক্ষে চলে যায়, এই ধরনের লোক মসজিদ আবাদ করার দায়িত্বে থাকতে পারবে না। উলাইকা হাবিতাত আমালুহুম, বরং কুফরের পক্ষে যাওয়ার কারণে, কাফেরদের পক্ষে যাওয়ার কারণে এবং কাফেরদের পক্ষে সাক্ষী হওয়ার কারণে তাদের আমল ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়া ফিন্নারি হুম খালিদুন, এবং এই ধরনের লোকেরা আগুনের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে চিরস্থায়ীভাবে থাকবে। এরপরে আল্লাহ বলতেছেন মসজিদ আবাদের দায়িত্ব পালন করতে পারবে কারা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদের দায়িত্বে থাকবে শুধুমাত্র ওই সকল লোক মান আমানা বিল্লাহ, যারা একমাত্র আল্লাহ তাআলার প্রতি চূড়ান্তভাবে আত্মসমর্পণ করেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের জবাবদিহিতার প্রতি যাদের বিশ্বাস আছে, তাহলে সে দুর্নীতি করবে না। আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে সে আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবে। ওয়া আকামাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ সে কায়েম করে। নামাজ কায়েম করার মানে হলো সে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মুস্তাহাব সহ আদায় করে, তার পরিবারের যারা তার অধীনস্থ রয়েছে তাদেরকে আদায়ে বাধ্য করে। যেখানে তার হুকুমত চলে না সেখানে নামাজ আদায়ের দাওয়াত সে দেয়। এই গুণগুলো যার মধ্যে আছে সেগুলো নামাজ কায়েম করে। ওয়া আতা যাকাত, এবং এমন ব্যক্তির উপর যদি মালদার হয়ে থাকে তাহলে সে যাকাত ঠিকঠাক মতো আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং এক আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। সে দল কি বললে এটা দেখে না, দলের নেতা কি বললে এটা দেখে না, বা অন্য কাউকে ভয় করে না, এক আল্লাহ তাআলাকেই ভয় করে। এইরকম লোক মসজিদ দায়িত্বে থাকলে
আল্লাহ বলতেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যদি এই গুণ সম্পন্ন লোকেরা মসজিদের দায়িত্ব পালন করে তাহলে আশা করা যায় যে তারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলবে। আর মসজিদ কমিটি যদি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলে তাহলে আশা করা যায় যে ওই সমাজবাসী ইসলাম অনুযায়ী চলবে। এখন দেখেন এখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন যারা শিরকে লিপ্ত আছে, কুফরে লিপ্ত আছে, এরা মসজিদ কমিটিতে থাকতে পারবে না, এবং যারা ইসলাম কুফরের সংঘর্ষে কাফেরদের পক্ষ নেয় তারাও মসজিদ কমিটির দায়িত্বে থাকতে পারবে না। যে কাফেরদের পক্ষ নেওয়াটা অসাম্প্রদায়িকতার নামে হোক অথবা গণতন্ত্রের নামে হোক অথবা তার ব্যক্তি স্বার্থের কারণে হোক, ইসলাম এবং কুফরের সংঘর্ষে যে কাফেরদের পক্ষ নেবে এইরকম লোক কোনোভাবেই মসজিদের দায়িত্বে থাকতে পারবে না, কারণ তাদের নিজেদের আমলেই ধ্বংস হয়ে গেছে। সুতরাং তারা যদি মসজিদের দায়িত্বে থাকে তাহলে সমাজও ধ্বংস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি আরো একটি আয়াত আপনাদের সামনে কোট করছি কোরআনে কারিমের, এই যে কোরআন এই আমার হাতে যে কোরআনটি রয়েছে হাফিজি কোরআন শরীফ 546 নম্বর পৃষ্ঠা, এটা সূরা মুজাদালার সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলতে, সর্বশেষ আয়াত তাই না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, হে নবী আপনি এমন কোন জাতিকে পাবেন না, এমন কাউকে পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে এবং আখিরাতে বিশ্বাস করার দাবি করে। এই দাবিতে যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে এমন কাউকে আপনি পাবেন না। ইউআদ্দুনা, তারা ভালোবাসে, মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ ও তার রাসূলের দুশমনকে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহ ও তার রাসূলের হুকুমের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আল্লাহ দ্রোহী এবং রসুল দ্রোহীদের প্রতি তাদের মনে কোনো সিম্পেথি থাকতে পারে না। আমি আবার রিপিট করছি আয়াতটি, আয়াতে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের জবাবদিহিতার প্রতি বিশ্বাস করে, এইরকম কোন জাতিকে বা এইরকম কোন ব্যক্তিকে আপনি পাবেন না যে আল্লাহ ও তার রসুলের দুশমনদের সাথে তারা বন্ধুত্ব করে, আল্লাহ ও তার রসুলের দুশমনদের পক্ষাবলম্বন তারা করে, এটা কখনো হওয়া সম্ভব না। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও আল্লাহ ও তার রাসূলের দুশমনরা তাদের বাপ দাদা হয়, আও ইখওয়ানাহুম অথবা তাদের ভাই ব্রাদার হয়, আও আশিরাতাহুম অথবা তাদের আত্মীয় স্বজন হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের মধ্যে এই গুণ রয়েছে, আল্লাহ ও তার রাসূলের শত্রুদেরকে যারা বর্জন করেছে এরাই হলো প্রকৃত মুমিন, এবং এদের মধ্যে আল্লাহ নিজে তাদের অন্তরে ঈমানকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। কষ্টি পাথরে লিখে দিলে সেটা মুছে গেলেও যেতে পারে, কিন্তু আমার মাওলা যেটা লিখে দিবেন সেটা মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আল্লাহ বলতেছেন ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রহমত দিয়ে তাদেরকে শক্তিশালী করেন। ওয়াইদুখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে প্রবেশ করবেন এমন বাগান বাড়িতে যার তলদেশে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই সকল লোকের উপর যারা আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা করে, আল্লাহর শত্রুদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করে না, এই সকল লোকদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর জেনে রাখুন আল্লাহর দলই চূড়ান্ত সফল হবে। সূরা মুমতাহিনা বের করুন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যারা মুসলিম, আল্লাহ যারা বিশ্বাসী, আখিরাতে যারা বিশ্বাসী, তারা কিছুতেই আল্লাহ ও তার রাসূলের শত্রুদের পক্ষ অবলম্বন করতে পারে না। তাদের প্রতি ন্যূনতম, ওয়াদ্দুন মানে কিন্তু সিম্পেথি, ওয়াদ্দুন শব্দের অর্থ হলো সিম্পেথি, তাদের প্রতি ন্যূনতম সিম্পেথি রাখতে পারে না। এই কোন ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, এবং এই মুসলিম যে ভূখণ্ড রয়েছে এই ভূখণ্ডের শত্রু। এই জন্য ইসকন সহ হিন্দুত্ববাদী যে সকল সংগঠনগুলো রয়েছে, যারা হিন্দুত্ববাদী আগ্রাসন চালাচ্ছে ভারতের ইন্ধনে, এই বিষয় এদের প্রতি যারা সিম্পেথি রাখে তারা মুসলিমও নয়, তারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এদেরকে মসজিদ তো দূরের কথা, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। এরপরে আমি আপনাদেরকে আরেকটা আয়াত পড়ে শোনাচ্ছি যেখানে আল্লাহ তাআলা অমুসলিমদের সাথে আচরণ কেমন হবে এই ব্যাপারে বলেছেন। এই সূরাটার নাম হলো সূরা আল মুমতাহিনা। সূরা আল মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মুমতাহিনা শব্দের অর্থ হলো পরীক্ষা। তার মানে এই সূরা দিয়ে পরীক্ষা করতে হবে কে আসলে মুমিন আর কে আসলে মুমিন না। আর আমি আগেই বলেছি মসজিদের দায়িত্বে থাকলে মুমিন হতে হবে। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। এই ইসকন আল্লাহর শত্রু, এই বাংলাদেশেরও শত্রু। আল্লাহর শত্রু
এবং এই বাংলাদেশের শত্রু। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আদুউই, আমি আল্লাহর শত্রুদেরকে, ও আদুওয়াকুম, এবং তোমাদের মুসলিমদের এবং মুসলিম ভূখণ্ডের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তুলকুনা ইলাইহি বিল মাওয়াদ্দা, তাদের প্রতি তোমরা ভালোবাসার কথা বলো, তাদের প্রতি তোমরা সিম্পেথির কথা বলো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে এই সত্যকে তারা প্রত্যাখ্যান করে, এই সত্যের বিরুদ্ধে তারা দ্রোহে লিপ্ত। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তারা রসুলকে এবং তোমাদেরকে বের করে দিয়েছে। আর বর্তমানে এই ইসকন এই ভূখণ্ড থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করার পায় তারা করছে, রাম রাজত্বের পায় তারা করছে। সে একই কাজ করছে, তারা করতো রসুলের বিরুদ্ধে, আর এরা করে রসুলের ওয়ারিস আলেমদের বিরুদ্ধে। সিলেটে ইসকন একজন আলেমকে হত্যা করেছে।